রাষ্ট্রপতির জন্য যে নামগুলি আসতেছে, যে খন্দকার মোশাররফ আসছে, উনি কিন্তু মোস্তাকের এরিয়ার লোক এবং উনি 100 কোটি টাকা নিজে পাচার করছে, বলছে শেয়ার বাজার থেকে আমি করছি। খন্দকার তো অন্ধকার হবে বিএনপির জন্য। গুলশানে 5 কোটি টাকা ভাড়া পায়, একজন মাস্টার উনি মানুষ, কোথা স্বাধীনতা থেকে? যুদ্ধের সময় পাটোয়ারি ভাই, স্বাধীনতা যুদ্ধের সময় উনি লন্ডনে ছিল, উনি কিভাবে মুক্তিযুদ্ধের সনদপত্র নিল? ও আর কালো ভাই মানিক ভাই এবং গুলশানে তার 5 কোটি লন্ডনের টাকা বাড়িতে ভাড়া পায়। দুর্নীতি মামলা এসেছে কি করে? তার নাম এই আলোচনা গুলশান আসে কি করে? তাহলে তো না, ওই ওই দুর্নীতি, ওই শোনেন, মতোই হবে। আপনার একমত, আপনার সাথে একমত, কারণ উনি দুর্নীতি করছে, উনারা জিজ্ঞাসা করছে 100 কোটি টাকা পাচার করার জন্য টাকা কোথায় পাইছেন আপনি, কই যে আমি শেয়ার বাজার থেকে। হ্যাঁ, আর গুলশানে ওনার বাড়ি করছে 5 কোটি টাকা ভাড়া পায়, অত মাস্টার মানুষ, মাস্টার তো দিনে খাইতে, দিনে এনে দিনে খাওয়ার কথা। ওনার ওনার এসব দুর্নীতির লোকেরা আনবে কি করে? এটা তো আগেই তো ওনার লজ্জা লাগলো না এই মুক্তিযোদ্ধা বিদেশে থেকে এই 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 মানিকের সাথে মুক্তিযোদ্ধা ভাতা নেওয়া বা মুক্তিযোদ্ধার ইজে নেওয়া? এই এসব লোকেরা নৈতিকতা আনবে। বহন করে। আর এগুলো দাউদ কান্দির সব বিক্রিয়ার, মোস্তাক দাউদ কান্দির, এই যে সবেদ আলী ভুইয়া, দাউদ কান্দির, এগুলো সব বিক্রিয়ার সব জন্ম হয়েছে ওই জায়গায়। এগুলো বিএনপি আবার নিজের পায়ে নিজে কুড়াল মারবে, এগুলো নাম আলোচনায় কি করে আসে? যার জন্য শিক্ষিত, স্বস্বীকৃত 100 কোটি টাকা পাচার করছে। হ্যাঁ, প্রফেসরের চাকরি করতো ইউনিভার্সিটিতে, কত বেতন পাইতো? এটা গেল এক। 2 নম্বর হলো, আমরা যেটা ইন্টারনাল যেটা বিভিন্ন খবর পাচ্ছি আমরা, সেটা ফখরুল সাহেবকে বলা হয়েছে, ফখরুল সাহেব অসুস্থ, আর উনি দেখছে যে এই দেশের নোংরামির মধ্যে গেছে, এখন ইট খুলছে, জানলা খুলতেছে, ভবিষ্যতে তারা যখন থাকবে না তাদেরও তো ইট থাকবে না, মামলা এই বয়সে আর মামলা খাইতে চায় না, উনি এই জন্য সময় নিচ্ছে। যদি সবচেয়ে বেস্ট হবে মহাসচিবকে করা, কারণ উনি সাফার করছে, পার্টির একজন আছে, কারো কথা আনবে না। তারপরে যদি হয় আমাদেরকে এমনও হইতে পারে আমরা একটা মহিলা প্রেসিডেন্ট পাবো, সেইটা হলে আরো ভালো হবে, যেটা জোবাইদাকে যদি করে, তাহলে রিক্সও থাকলো না, কোনো ওনার রিক্স থাকলো না। আমি মনে করবো জোবাইদা অনেক যোগ্য লোক, জোবাইদাকে প্রেসিডেন্ট করার জন্য আমি অনুষ্ঠানের মধ্যে তারেক সাহেবকে অনুরোধ করব। এই একটা গল্প বলি, একজন লোক পাঠান, সে আর্মিতে ঢুকতে গেছে, তো ঢুকতে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা তোমার নাম কি, বলে আমি রুল আমিন হাওলাদার। তো ওই বেটা বলছে হাবিলদার, বলে 14 বছর চাকরি করি আমি হাবিলদার, আর তুমি ঢুকার সময় হাবিলদার। তো এখন জুতার তলে ক্ষয় করে হয় সেক্রেটারি। যার কথা বলছেন আপনি, আপনি কারেক্ট কথাটা বলছেন এটা, কারণ এই লোকটা তো নিজের আদর্শ বিসর্জন দিয়া বিএনপির মধ্যে নিয়ে নমিনেশন ইলেকশন করছে যশোরে, সেখানে সে জামানত বাজেয়াপ্ত। তাহলে সেই লোকের কেন আপনি সচিব, সচিব তো সরকার, এটা লিমিটেড কোম্পানি না, রাষ্ট্র লিমিটেড কোম্পানি না, ওনার স্যাংশন পোস্ট থাকতে হবে। তো প্রধানমন্ত্রী ইচ্ছা করলে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ওদের বেতন দিবে। প্রধানমন্ত্রী কারো পছন্দ তো করছে, তার পার্টি করার জন্য এই যে কোনো লোকের সচিব বানাই দিবে, এটা করতে পারবে না। সচিবের যে কোনো লোকের করা যায় না, জেনারেল যে কোনো লোকের করা যাবে না, সেখানে ওখানে চাকরির ইয়ে আছে, আপনি দিয়ে দিলেন, দিলেন যে পোস্ট স্যাংশন আছে, এগুলো ভবিষ্যতে বেতন ফেরত দিতে হবে। তা 1 নম্বর। 2 নম্বর হলো যে এই রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে দেখছেন আপনি কোনোদিন প্রধানমন্ত্রীর অফিসে কোনো বাইরের লোক, যে লোকটা অন্য পার্টি করতো সেটা বিসর্জন দিয়া বাপের নাম বদলাইয়া এই পার্টিতে আসে লোভের জন্য, একটা সচিব পদের লোভের জন্য, তাহলে এই যদি আরো কিছু বেশি লোভ দেয় তাহলে তারেক সাহেব খুন করে বলবে এরা। প্রধানমন্ত্রীর অফিসে কি করে ইন করতেছে এই লোকগুলি? তারেক সাহেবকে আমি বলতেছি, আপনি কিন্তু আত্মঘাতী অনেকগুলি কাজ করতেছেন। আপনি যদি ওরা দিতে হয় আপনার পছন্দ, আপনি মন্ত্রী বানাইয়া সেক্রেটারিয়েটে বসান, প্রধানমন্ত্রীর অফিসে না। এটা এটা কেপিআই, ডাবল কেপিআই জোন, যেখানে প্রধানমন্ত্রী তার নিরাপত্তার একটা ব্যাপার আছে। যে লোকগুলি বাইরে থেকে আসছে অনেক সময় ওনার পার্টি ধরে রাখার জন্য, জোর ধরে রাখার জন্য করে, ঠিক আছে, সেটা মন্ত্রী করছে স্বাধীনতার এই পর্যন্ত, বেগম জিয়া মন্ত্রী বানাইছে, জামাতেরও মন্ত্রী বানাইছে, কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট বানাইয়া প্রধানমন্ত্রী অফিসে বসায় নাই। উনি অলরেডি 14 জন বিভিন্ন র্যাঙ্কে দিয়া, একই পোস্ট একই, কোনোটা সচিব পদ মর্যাদা, কোনো প্রতিমন্ত্রীর পদ মর্যাদা, কোনটা আবার মন্ত্রী পদ মর্যাদা। একটা তো একটা ইউনিফর্মিটি থাকতে হবে তো পোস্টের মধ্যে। এটা লিমিটেড কোম্পানি হলে পারা যায় যে আমি 2টা ম্যানেজার বেশি বাড়াই দিলাম, কিন্তু রাষ্ট্রের যখন টাকা, প্রতিটা টাকা হিসাব করতে হবে। যেমন ব্যাংকের 1 টাকা না মিললে সারা রাত ধরে হিসাব করে মিলাইতে হয় তার, কিন্তু 1 টাকা 5 টাকা তার পকেটে দিলে হবে না। অনুরূপভাবে রাষ্ট্রের স্যাংশন পোস্টের বাইরে কোনো কিছু করলে এই যাদের দিচ্ছে এদের টাকা ফেরত দেওয়া লাগবে। এদের কোনো পোস্ট তো নাই, পোস্ট সংসদে পাস করতে হবে। কতগুলি পোস্ট আছে, এই পোস্টগুলি সংসদে পাস হয়। ইচ্ছা করে 2টা প্রেসিডেন্টের পদ করা যাবে না, তো 2টা ভাইস প্রেসিডেন্টের পদ করা যাবে না, ওখানে যেটা আছে তাই করতে হবে, আবার সেটা সংসদে পাস করতে হবে প্রস্তাব আকারে যাইয়া। তো এই যে করতেছে এগুলি, এই অবস্থা করছে, আবার নিজের বিপদও নিজে রাখে আনতেছে। এদের কোনো আদর্শ উদ্দেশ্য নাই তো, এরা এক পার্টি করতো, নুরাল পার্টি করতো, এখানে এসে এটা করছে এটা। আর আমি আরেকটা কথা বলতে চাই, যে আমাদের যে এখন স্পিকার, যে রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হয়েছে, উনি ওনার স্পিকারের বেতন পাবেন, রাষ্ট্রপতির বেতন পাবে না, কারণ এটা তার ইন এডিশন দায়িত্বটা। এটা অনেকের কাছে ভুল দুয়াশা আসছে।
কিন্তু যেহেতু উনি ওটা দায়িত্বের অতিরিক্ত, সেই জন্য উনি বেতনটা রাষ্ট্রপতির পাবে না, উনি বেতন পাবে স্পিকারের। ধন্যবাদ।